This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে তুলে দিতে হবে রাইফেল। বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে শোনা গেল বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে। কি বললেন তিনি, শোনাই। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শোনালাম আপনাদের কি বলছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। এই মুহূর্তে আমাদের সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সিজার, বিএনপি নেতা একেবারে সরাসরি এবারে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন এবং শুধু তাই নয়, তার পাশাপাশি সমস্ত ছাত্রদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ারও নিদান দিলেন। এ তো ভারতের বিরুদ্ধে একেবারে খোলাখুলি এবার যুদ্ধের ঘোষণা। দেখো, হাফিজউদ্দিন আহমেদ যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং অন্যদিকে তিনি অবসরপ্রাপ্ত সামরিক আধিকারিক মেজর ছিলেন তিনি সামরিক বাহিনীতে, তার এই মন্তব্য নিঃসন্দেহে বর্তমানের যে পার্সপেক্টিভ, বর্তমানের যে প্রেক্ষিতে কিন্তু অত্যন্ত উস্কানিমূলক একটা বক্তব্য। কারণ তাদের রাজ্যে অন্য সময় হলে সেটার একটা অন্য অর্থ হতে পারতো, কারণ বাংলাদেশ তাদের নিজেদের রাষ্ট্রে কি পরিকাঠামো তৈরি করবে সেটা তাদের বিষয়। কিন্তু যেখানে ভারত বাংলাদেশ সম্পর্কে এইরকম একটা দড়ি টানাটানি পরিস্থিতি চলছে, একটা বৈরিতার সূচনা হয়েছে অনেকে বলে মনে করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্য যে উস্কানি রয়েছে সেটা একদমই স্পষ্ট। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে বিএনপির নেতারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এর আগে রাহুল রিজভিও এই ধরনেরই বক্তব্য রেখেছেন। অর্থাৎ কোথাও একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে কোথাও চালিকা শক্তি হচ্ছে ভারত বিদ্বেষ বা ভারত বিরোধী কথাবার্তা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি হোক বা জামাত হোক তারা নিজেদের প্রমাণ করতে চাইছে যে কে কত ভারত বিরোধী, এবং সেটার উপরই হয়তো তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে, এবং সেটার জন্যই তারা মরিয়া হয়ে এই ভারত বিরোধিতার কথা বলছেন তাদের রাজনৈতিক অস্তিত্বের সাথে, যেটা সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক যে পরিমণ্ডল সেক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা তৈরি করছে। কারণ বাংলাদেশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারেও কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। সব মিলিয়ে এই যে পরিমণ্ডল তৈরি হচ্ছে সেটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা সিজন আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমরা একের পর এক, এর আগে আমরা প্রাক্তন সেনাকর্তাদের দেখেছি বলতে যে তারা 3 দিনের মধ্যে বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবে, আর এবার একেবারে সরাসরি বিএনপি নেতার মুখে শোনা গেল যে প্রত্যেক বাংলাদেশি ছাত্রের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার কথা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন বিএনপি নেতা। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, আমি তো এটা বুঝছি না যে বাংলাদেশের এত ভারতের ওপর এত রাগ কেন। তবে এটা বলতে পারি এটা একটা উত্তেজনা সৃষ্টি করবার চেষ্টা। আর ওই যে বাংলা একটা পুরনো কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বলুক এটা বলতে কি, টক ইজ ভেরি চিপ, অ্যাকশন উই ওয়ান্ট টু সি সাম অ্যাকশন, দেন তাহলে আমাদের রিয়াকশন তারপরে ওরা দেখবে। ওরা অ্যাকশন করুক, আমরা রিয়াকশনটা করবো। কিন্তু মেজর জেনারেল রায়, আপনার মনে হচ্ছে না যে বারবার এইভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলে কোথাও একটা বাংলাদেশের যারা আম আদমি, একেবারে সাধারণ মানুষ বা পড়ুয়া বা স্টুডেন্ট, মানে এই সাধারণ মানুষের মধ্যে তীব্র ভারত বিদ্বেষ তৈরি করা হচ্ছে? এটা শুনুন, তৈরি করা হচ্ছে না, এটা আগের থেকেই ছিল। আমরা খালি বুঝিনি, আমাদের এত বছর লেগে গেছে বুঝতে, বুঝলেন? এটা আগের থেকেই ছিল। এটা মানে আমরা যারা ফৌজে আছি আমরা জানতাম, এটা সবাই জানে এটা, কিন্তু রাজনীতির ব্যাপার, ডিপ্লোমেসির ব্যাপার আলাদা, দেশ টু কান্ট্রি রিলেশনশিপ আলাদা। এখন এটা উভরে আসছে আর উপরের দিকে আসছে, সেটাতে মানে এটা তো দেখতে হবে। আর কি বলবো বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। সিজার, তোমাকেও অনেক ধন্যবাদ।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র দাবি হাস্যকর, ভুল ধারণা নিয়ে বসে আছেন তিনি। বলছেন এপারের চিকিৎসকরা। জনৈক নেতা বলেছেন বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে। এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রীমশাই। আপনি যেই হন না কেন, আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই। এটা বাংলা, এখানেই 10 কোটি মানুষের বাস। আর একটা কথা, 140 কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না। ডাক্তার আছে, ডাক্তার নিজের মতো থাকবে। আপনাদের মতো ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না। পরিসংখ্যানগতভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক 43টি, আর পশ্চিমবঙ্গে শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে 35টি, এবং আমাদের সমগ্র দেশে প্রায় 731টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশের লোকজন আসে, তা দিয়ে আমাদের সংসার চলে না, কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে তারা কিন্তু ভেবে দেখছেন না। কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই। যোগ্য চিকিৎসক রয়েছেন, আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন। বিশিষ্ট চিকিৎসকদের এই কথা শোনার পর নিশ্চয়ই আপনি ভাবছেন যে এমন কি বলতে পারেন না বাংলাদেশের নেতা, যা শুনে এপার বাংলার ডাক্তাররা এত তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে সম্প্রতি ভারতের ডাক্তারদের হুঁশিয়ারি দেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র। বলেন, ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা যদি বন্ধ রাখে তাহলে রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাতে বসে হকারি করতে হবে, এমনই হুঙ্কার শোনা গিয়েছিল বিএনপি নেতার কথায়। শোনাই একবার সেই বিএনপি নেতার হুঁশিয়ারি। ওরা মরবে, এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে আমরা দেখাচ্ছি যে কিভাবে বাংলাদেশে কট্টরপন্থীদের দাপাদাপি, হিন্দুদের মারধর, বাড়ি ভাঙচুরের মতন ঘটনা ঘটেই চলেছে। তবে বিষয়টা এখন শুধুই হুমকি আর হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই। এবার অভিযোগ আরো মারাত্মক। এবার ধর্ম নিয়ে টানাটানি, মৌলবাদীদের লাগাতার চাপ। সেই চাপের মুখে নিপীড়িত হিন্দুদের কি অবস্থা হচ্ছে জানেন? TV9 বাংলার হাতে এসেছে সেই ছবি, দেখুন। ধর্মবদল করতে রাজি না হয়ে প্রতিবাদ মহিলার, কিন্তু সেই প্রতিবাদ কি ধোপে টিকেছে? বাংলাদেশের বান্দরবন, পাটুয়াখালী, বগুড়ার মতো জায়গায় এভাবেই চাপ সৃষ্টি করছে মৌলবাদীরা। সংখ্যালঘু হিন্দুদের একাংশের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাড়ছে ধর্মান্তরণ। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি এবং নথি। রীতিমতো আদালতে বিচারকের সামনে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্মবদল করানোর অভিযোগ। নথিতে দেখা যাচ্ছে অক্টোবর, নভেম্বর, এমনকি 5ই ডিসেম্বর আদালতে হলফনামা দিয়ে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কয়েকজন হিন্দু। খাতা কলমে বা আদালতে দেওয়া নথিতে দেখা যাচ্ছে যারা ধর্ম পরিবর্তন করছেন তারা স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করছেন, নতুন ধর্মকে ভালোবেসে পরিবর্তন করছেন। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু জনগণের একটা বড় অংশই দাবি করছেন আসল তথ্যটা অন্য জায়গায়। প্রাণের ভয়, পরিবার বাঁচাতে এবং সম্পত্তি রক্ষা করতে সেখানকার সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ মৌলবাদীদের চাপের কাছে নথি স্বীকার করছেন এবং তাদের চাপেই বাধ্য হচ্ছেন আদালতে হলফনামা দিয়ে ধর্ম পরিবর্তন করতে। বাংলাদেশে যে জোর করে ধর্ম পরিবর্তন করানো চলছে সে কথা স্বীকার করে নিলেন এপারে আসা বাংলাদেশি হিন্দুরা। অনেকেই ওই যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে, হয়তো বা তাদের পেশা ক্রিয়েট করছে, তারা স্বেচ্ছায় না গেলেও মানে চাপে পড়ে অনেকে চেঞ্জ করছে। আমার তো মনে হয় না তারা স্বেচ্ছায় যাচ্ছে। ভদ্রতা ভাঙতেছে, ধর্ম পাল্টায় লাও, তোমরা হিন্দু হয়ে যাই, আমাকে মোবাইল দেখতে শুনছি, এইটুকু বলতে আমাকে ধর্ম থেকে আমাকে মুসলমান ধর্ম পালন করো। গোটা বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। সামনে আসছে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা। তাই এবার আইনকে শিখণ্ডী করে ধর্মান্তরণ করছে মৌলবাদীরা। নিন্দায় সরব এপার বাংলার মানুষ। আইনের পথ ধরে একদম হলফনামা দিয়ে ইসলামীকরণ করা।
যে কজন পড়ে আছে নিরুপায় হয়ে বা ধর্মান্তরিত করে দেওয়া, এর চেয়ে বর্বর কাজ আর কিছু হতেই পারে না। মৌলবাদী শক্তি জেগে উঠেছে, ইউনুস গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করছে, একটা সুন্দর থালায় তুলে দিচ্ছে এই ফ্যাসিবাদ অর্গানাইজেশনগুলোকে। খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মান্তরণকে হাতিয়ার করছে মৌলবাদীরা। এই ধর্ম পরিবর্তনের ঘটনাগুলি বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলাও করে প্রচার করছে। এভাবেই উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীদের। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। ভিটেমাটি ছেড়ে আসার সুযোগ নেই যাঁদের, তাঁরা বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করছেন বলে দাবি বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলির। মৌলবাদীদের এই লাগাম ছাড়া সন্ত্রাস এবং নিপীড়নের ভয় অনেকে এই পারে অর্থাৎ পদ্মার এপারে এই রাজ্যে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছেন বা অন্য কোনো দেশে আশ্রয় নিচ্ছেন, কিন্তু যাদের পক্ষে সেটা যাওয়া সম্ভব নয় সেই সংখ্যাটাই কিন্তু বাংলাদেশের বুকে বেশি। সেই সমস্ত সংখ্যালঘু মানুষরা এই নিপীড়নের যেমন শিকার হচ্ছেন এবং একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে তারা এই নিপীড়ন সহ্য করতে না পেরে এক কাপড়ে শরণার্থী হিসেবে তারা সীমান্ত ক্রস করছেন এবং তাদের মধ্যে অনেকেই বিএসএফের হাতে গ্রেপ্তার হওয়াও অনেক বেশি সুখকর বলে মনে করছেন বাংলাদেশে থাকার থেকে। এবং সেরকমও বেশ কিছু নজির কিন্তু জলপাইগুড়ি সীমান্ত বা আরও একাধিক সীমান্তে দেখা যাচ্ছে, যেখানে নাবালিকা মেয়েরা পর্যন্ত তারা পালিয়ে আসছেন, বিএসএফ গ্রেপ্তার করছে সেটাও তারা মেনে নিচ্ছেন, কিন্তু বাংলাদেশে থাকতে চাইছেন না। এমনটাই ভয়াবহ পরিস্থিতি দাবি করছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।